শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে যে সরকার গঠন করতে যাচ্ছে তাতে বেশিরভাগই নতুন মুখ। বর্তমান মন্ত্রিসভার 3 ভাগের 2 ভাগেরও বেশি সদস্য বাদ পড়েছেন আগামী মন্ত্রিসভায়। হেভিওয়েট মন্ত্রীদের প্রায় কারোরই নতুন মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দপ্তর ঘোষণা করেন। সর্বশেষ মন্ত্রিসভা 52 সদস্য বিশিষ্ট। এতে 33 জন মন্ত্রী, 17 জন প্রতিমন্ত্রী ও 2 জন উপমন্ত্রী রয়েছেন। এ মন্ত্রিসভার মাত্র 15 জন সদস্য নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এর মধ্যে 12 জন মন্ত্রী ও 3 জন প্রতিমন্ত্রী রয়েছেন। পুরনো মন্ত্রিসভার 37 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বাদ পড়েছেন। বাদ পড়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মৎস্যমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিমানমন্ত্রী এ.কে.এম. শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। শ্রম ও প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাতারা সাদেক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীও বাদ পড়েছেন। এছাড়া বাদ পড়েছেন 2 উপমন্ত্রী, পরিবেশ মন্ত্রণালয়ের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান জয়। 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে 298 আসনের মধ্যে 257টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে 288 আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোট পেয়েছে মাত্র 7টি আসন। জাতীয় ঐক্যফ্রন্টের এমপিরা ছাড়া গত বৃহস্পতিবার নবনির্বাচিত এমপিরা শপথ নেন। জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। তবে মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে 10 ভাগের 9 ভাগ সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ পাবেন। সর্বোচ্চ 10 ভাগের 1 ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রিসভার সদস্য মনোনীত হতে পারবেন বলে সংবিধানের 56 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। 2014 সালের 5 জানুয়ারি বিএনপির বর্জনের মধ্যেই 10ম জাতীয় সংসদের নির্বাচন হয়। 12 জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। তখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে 48 সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওই সরকারের প্রধানমন্ত্রী ছাড়া 29 জন মন্ত্রী, 17 প্রতিমন্ত্রী এবং 2 জন উপমন্ত্রী ছিলেন। পরে কয়েক দফা মন্ত্রিসভায় রদবদল আনা হলে শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার দাঁড়ায় 52 সদস্যের। তবে নির্বাচনের আগে টেকনোক্র্যাট 4 মন্ত্রীকে বাদ দেওয়া হয়। জেনে নিন মন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছেন। তিনি আজ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করেন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন 24 জন। তারা হলেন ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু, আ.ক.ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক, আব্দুর রাজ্জাক, কৃষি, আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র,
হাসান মাহমুদ তথ্য, আনিসুল হক আইন, আহম মোস্তফা কামাল অর্থ, তাজুল ইসলাম স্থানীয় সরকার, দীপু মনি শিক্ষা, এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র, এম এ মান্নান পরিকল্পনা, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প, গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট, জাহিদ মালেক স্বাস্থ্য, সাধনচন্দ্র মজুমদার খাদ্য, টিপু মুন্সি বাণিজ্য, নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ, সম রেজাউল করিম গণপূর্ত, মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবেশ ও বন, বীর বাহাদুর উসই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, সাইফুজ্জামান চৌধুরী ভূমি, নুরুল ইসলাম সুজন রেলপথ, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি, মোস্তাফা জব্বার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি। ১৯ জন প্রতিমন্ত্রী হলেন কামাল আহমেদ মজুমদার শিল্প, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ, জাহিদা হোসেন রাসেল যুব ও ক্রীড়া, নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি, আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণী সম্পদ, মন্নুজান সুফিয়ান শ্রম, খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন, জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা, শাহরিয়ার আলম পররাষ্ট্র, জুনায়েদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফরহাদ হোসেন জনপ্রশাসন, স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার, জাহিদ ফারুক পানি সম্পদ, মোহাম্মদ মোরাদ হাসান স্বাস্থ্য, শরীফ আহমেদ সমাজকল্যাণ, কে এম খালিদ সংস্কৃতি, এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মাহবুব আলী বিমান, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম। এছাড়া ৩ জন উপমন্ত্রী হলেন হাবিবুন নাহার পরিবেশ, এ কে এম এনামুল হক শামীম পানি সম্পদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা। আগামীকাল সোমবার বিকাল ৩:৩০টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।